কোয়েশ্চেন দেওয়া আছে ইনপুট হচ্ছে ডেল্টা এন আর এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা, সিস্টেমের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে 1 আর 0 আসে যখন লেস দেন পাই বাই 2 ওমেগা, আর ওমেগা যখন পাই থেকে পাই বাই 2 তখন হচ্ছে গিয়ে 0। দুইটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিছে। প্রথমে ছিল যে ইনপুট এক্স এন ইকুয়াল টু ডেল্টা এন, একটা ফিল্টার দিয়ে, ফিল্টার তো না, সিস্টেম দিয়ে যাচ্ছে, ধরলাম এখান থেকে আউটপুট আসছে আমাদের ডাব্লু এন। এরপর উপরে গিয়ে সে গুণ হচ্ছে ই টু দি পাওয়ার জে পাই এন অথবা -1 হোল টু দি পাওয়ার এন এটার সাথে, এরপরে যোগ হচ্ছে ওয়াই এন আউটপুট হচ্ছে, আর নিচের দিকে কার সাথে যোগ হচ্ছে এই যে ডাব্লু এন যেটা বেরোয়ছিল সেটা এই অ্যাডারে গিয়ে যোগ হয়ে যাচ্ছে। আরেকটা দিয়েছে যে আমাদের এই এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা যেটা ছিল এটা ছিল ভ্যালু, আর এই চিত্রের মাধ্যমে আমাদেরকে ফেজ দিয়ে দিছে, আমাদের সিস্টেমের ফেজ। তো সিস্টেমের ফেজ দেখতেছি যে 0 থেকে পাই বাই 2 1 ছিল, পাই বাই 2 থেকে পাই 0 ছিল, 0 থেকে পাই বাই 2 ছিল 1, পাই বাই 2 থেকে পাই ছিল 0। তো পরম মান যেহেতু আমরা জাস্ট একটা সাইড নিয়ে চিন্তা করি যে 0 থেকে পাই বাই 2 ছিল 1, পাই বাই 2 থেকে পাই ছিল 0, তারপর পাই থেকে পাই প্লাস পাই বাই 2 অর্থাৎ 3 পাই বাই 2 পর্যন্ত ছিল এই যে 0, তারপর আবার এমনি চলতে গেছে, পাই বাই 2 পরিমাণ বাড়তেছে প্রতি স্টেপে। তো এখানে আমরা যেভাবে সলভ করতে পারি, প্রথমে দেখতেছি যে ডেল্টা এন ছিল, একটা সিস্টেমে যাচ্ছে, তো আমরা ডেল্টা এনের ফুরিয়ার ট্রান্সফর্ম জানি 1 হয়, আর এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা এই সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ কনভলিউশন হবে এক্স এন আর এইচ ইউ টু দি পাওয়ার জে ওমেগা। তো ফুরিয়ার বা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন আমরা ডিরেক্ট গুণ দিয়ে করে দিতে পারি, অর্থাৎ এক্স ই টু দি পাওয়ার জে ওমেগা ইন্টু এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা করলেই আমরা ডাব্লুর ফ্রিকোয়েন্সি ডোমেনে পেয়ে যাব, অর্থাৎ এই লাইনটা যে ডাব্লু ই টু দি পাওয়ার জে ওমেগা এক্স ই টু দি পাওয়ার জে ওমেগা ইন্টু এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা। এখন এক্স ই টু দি পাওয়ার জে ওমেগা ছিল কি ডেল্টা এনের ফুরিয়ার ট্রান্সফর্ম, এর জন্য ডেল্টা এনের ফুরিয়ার ট্রান্সফর্ম কত 1, তো 1 লিখে দিলাম, আর এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা যেমনি ছিল ওভাবে লিখে দিছি। তো আমরা এই স্টেপ পর্যন্ত চলে আসছি। এখন হচ্ছে আমাদের গুণ করতে বলছে কার সাথে, ই টু দি পাওয়ার জে পাই এন, অর্থাৎ ডাব্লু এন ইন্টু হবে ই টু দি পাওয়ার জে পাই এন। তো গুণ করার পরে হচ্ছে আমাদের ডাব্লু এন ইন্টু ই টু দি পাওয়ার জে পাই এন। এখন ফুরিয়ারের জন্য একটা প্রপার্টি হচ্ছে গিয়ে, যখন আমাদের ফুরিয়ার বা ডিসক্রিট ডোমেনে এক্স এন ইন্টু ই ইনভার্স জে ওমেগা নট এন থাকে, তাকে ফুরিয়ার করলে হয় ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস ওমেগা নট, অর্থাৎ ই টু দি পাওয়ার জে ওমেগার সাথে ই ইনভার্স জে ওমেগা নট এন ছিল, তো আমরা নিচ্ছি কোনটা মাইনাস ওমেগা নটকে, তো ওমেগা মাইনাস ওমেগা নট আর ব্র্যাকেটে দিয়ে দিছি জে। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রের সাথে আমরা এখানে বসাচ্ছি যে ডাব্লু এন ই টু দি পাওয়ার জে পাই নট ছিল, তাহলে আমাদের আসবে ডাব্লু ই টু দি পাওয়ার জে ওমেগা, জে এন এর সাথে কে ছিল পাই, তো প্লাস পাই দিয়ে দিছি, তো ডাব্লু ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস পাই। এখন আমরা এখান থেকে বের করছিলাম কি ডাব্লু ই টু দি পাওয়ার জে ওমেগা ইকুয়াল টু হচ্ছে এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা, তাইলে ডাব্লু ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস পাই, যখন ডাব্লু ই টু দি পাওয়ার জে ওমেগা ছিল তখন এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা, তো যখন ডাব্লু ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস পাই তখন এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস পাই হবে। তো এখান থেকে করলে আমরা এই মাল্টিপ্লিকেশনের পর্যন্ত পাইলাম এতটুকু। তো এটা যোগ হবে কার সাথে যোগ হবে, নিচে যে গেছিলো, নিচে গিয়ে কে ছিল ডাব্লু এন বা ডাব্লু ই টু দি পাওয়ার জে ওমেগা ফ্রিকোয়েন্সিতে নিলে, তো উপরে গিয়েছিল আমাদের এই জিনিসটা এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস পাই, আর নিচে গেছিলো আমাদের ডাব্লু ই টু দি পাওয়ার জে ওমেগা, এই দুইটা যোগ হয়ে যাচ্ছে, যোগ হইলে আমরা আউটপুট পাচ্ছি। তো এটাই আমরা লিখলাম যে এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস পাই প্লাস এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা যোগ করে আমাদের আউটপুট চলে আসছে। এখন আমাদের কোয়েশ্চেনে এইচ ই টু দি পাওয়ার জে ওমেগার ভ্যালু দিয়ে দিছিল যে 1 হবে যখন লেস দেন পাই বাই 2 হয় ওমেগা, আর 0 হয় যখন পাই বাই 2 থেকে পাইয়ের মধ্যে হয়, অর্থাৎ যদি আমরা জাস্ট একটা সাইড চিন্তা করি 0 থেকে পাই বাই 2 হবে 1, পাই বাই 2 থেকে পাই হবে 0, তো এটা হচ্ছে গিয়ে এইচ ই টু দি পাওয়ার জে ওমেগার জন্য। তাহলে এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস পাই, ওমেগা প্লাস পাই মানে কি আমরা বাম দিকে পাই পরিমাণ লেফট শিফট করছি, তাহলে আমরা যদি এই চিত্রকে বাম দিকে লেফট শিফট করি কত পরিমাণ করব পাই পরিমাণ, তাহলে আমাদের মাইনাস পাই বাই 2 আরও বাম দিকে পাই পরিমাণ নিচ্ছি,
তাহলে আমাদের -π/2 হয়ে গেছে -3/2 পাই। আমাদের ছিল এখানে π/2, এই π/2কে পাই পরিমাণ লেফট শিফট করলে আসছে -π/2। এভাবে করে আমাদের এইখানে আরেকটা জিনিস ছিল, তো ওই ব্লকটাকে আমরা পাই পরিমাণ সরাচ্ছি বাম দিকে, তাহলে এই বাম দিক থেকে সরালে দেখব যে এটা π/2তে চলে আসছে। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারতেছি যে 0 থেকে π/2 এই ভ্যালুটা এখন 0 হয়। আর আগে কি ছিল, মানে লেস দেন π/2 এর জন্য যখন ওমেগা পরম মান লেস দেন π/2 এর জন্য আগে ছিল 1, বাট আমরা যখন লেফট শিফট করছি তখন 0 পাচ্ছি। তো এই জন্য 0, ওমেগা লেস দেন π/2। আর π/2 থেকে পাই পর্যন্ত আমরা এখন ভ্যালু পাচ্ছি, আর আগে তখন পাচ্ছিলাম 0। তো আমরা জাস্ট উল্টা জিনিসটা পাচ্ছি, আগে π/2 লেস দেনের জন্য 1 পাইতাম, এখন π/2 লেস দেনের জন্য 0 পাচ্ছি। আগে এখানে 0 পাইতাম, এখন 1 পাচ্ছি। তো এটা হলো গিয়ে দুইটার ভ্যালু। এখন আমরা যে ইকুয়েশন পাইছিলাম y e⁻j⍵, এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসাই দিই। তো h(e⁻j⍵ প্লাস পাই এই ভ্যালুটা হয় 0 হবে, না হয় 1 হবে। সেমভাবে এই রাইট সাইডেরটাও 0 হবে, না হয় 1 হবে। তো 0 কখন হয়, h(e⁻j⍵ প্লাস পাই যখন লেস দেন π/2 হয়। তো লেস দেন π/2 এর জন্য সে 0, কিন্তু h(e⁻j⍵) সে কি 1 সেক্ষেত্রে। আর অন্য যে শর্ত ছিল তখন একটা ছিল 0, আরেকটা ছিল 1, তো একটা ছিল 1 আরেকটা ছিল 0। তো এখানে যোগ করলে কী হয়, 1 1, অর্থাৎ আমার ওমেগা যেই ভ্যালুই থাকুক না কেন দিন শেষে অ্যান্সার 1ই হবে। কার অ্যান্সার, y e⁻j⍵। কোয়েশ্চেনে বের করতে বলছিল যে yn, তো আমরা y e⁻j⍵কে ইনভার্স ট্রান্সফর্ম করলে আমরা জানি 1কে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ডেল্টা n হয়। তো আমাদের অ্যান্সার এইটা।